পঞ্চগড় সীমান্তের জিরো লাইনে 4 দিন ধরে অনিশ্চয়তায় কাটানোর পর শিশুসহ 10 জনকে ফিরিয়ে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রোববার রাত 2:30টার দিকে হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি প্রধান পাড়া সীমান্ত এলাকা থেকে তাদের নিয়ে যায় বিএসএফ। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে সীমান্তে আটকে রাখার পর রাতের অন্ধকারে সীমান্তের আলো নিভিয়ে শিশু ও নারীদের নিয়ে যায় বিএসএফ সদস্যরা। 3 দিন যাবৎ এখানে তারা অবস্থান করছিল। কালকে হঠাৎ করেই তাদের দীর্ঘ সময় লাইট বন্ধ থাকে। বন্ধ থাকার পরে এক সময় তারা গেটের ভিতরে তাদেরকে নিয়ে যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে আবার তাদেরকে ব্যাক করা হয়। ব্যাক করার পরে আবার তারা লাইট চালু করার পরে অনেক সময় লাইট, মোটামুটি আধা ঘন্টার মতো লাইট জোড়া থাকে। পরবর্তীতে তারা আমাদের বিজিবির সাথে কথা বলে ফোনে কথা বলে যে আমরা 1:45 বা 2টার মধ্যেই তাদেরকে আমরা এখান থেকে নিয়ে যাব। 2টা থেকে 2:40-এর মধ্যেই এরা কিন্তু এই 10 জনকেই, শিশুরা অনেক কান্নাকাটি করতেছিল ওই সময়। তারা যেতে চাচ্ছে না, এমন একটা পরিস্থিতি। তারা কিন্তু তাদেরকে টেনে হেঁচড়ে তাদের গেটের ভিতরে নিয়ে যায় গাড়িতে ওঠাই। তাদেরকে দক্ষিণ পাশে যে তাদের একটা আপনার ক্যাম্প আছে, এই ক্যাম্পের মধ্যেই নিয়ে যায়। শুক্রবারে আসি দেখি 10 জন আছে। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে রাত 2টার সময় ওরা নিয়ে চলে গেছে। আমাদের বিসিবিরাও বলছে ওরা নিয়ে গেছে। আজকে 3 দিন ধরে এখানে ভারত থেকে যে পুশিং বার করে দিয়েছে, এখানে মাঠে ছিল, ঝড় বৃষ্টির মাঝখানে ছিল। 3 থেকে তারা পহরা দিয়ে রাখছিল। আজকে সোমবার, চতুর্থ দিনে আজকে দেখছি রাত্রিবেলা বিএসএফ তাদেরকে নিয়ে গেছে। এদিকে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম জানিয়েছেন, বিএসএফ বিজিবিকে অবহিত করেই তাদের ফিরিয়ে নিয়ে গেছে। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। রাতে 2:40-এর দিকে ওরা প্রথমে বর্ডার সিকিউরিটি লাইট অফ করে দিয়ে পরে ওদেরকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমাদেরকে জানিয়েছে, যখন বলেছে যে আমরা নিয়ে যাবো তখন জানিয়েছে। আমরা সতর্ক ছিলাম যাতে নিয়ে যাওয়ার কথা বললে আবার অন্য কিছু না করে। আমরা সতর্ক ছিলাম, নিয়ে গেছে সবাই।